আমার প্রভুর রাত্রি খবরটা দিয়ে আসবো, দিয়ে আগুনটা লাগিয়ে দিয়ে আসবো। আরে বাবা, আমি হচ্ছে নারদ, এর কথা কেউ কোথায় বলাই আমার স্বভাব। তার যাই এখন নারদকে যেটা করে দিয়েছি, আমি এটাই তো পত্রিকা আমি আমার কৈলাসে ধরেছি। আমি এই তো ওটা আমার প্রভু ঘুমোচ্ছে, ওকে রাখতে হবে, জাগাতে হবে। প্রভু প্রভু না না, আমার প্রভু যাচ্ছে না, আমার প্রভুকে আরো দূরে থাকতে হবে। আমার ভোর সকালে ও বলছে না, তাই কি মনে করে দেখতে না আপনি কেমন আছেন, তাই দেখতে না। ওই দাদা, তোর পেটে পেটে শয়তানি, আসল কথা ঘোষণা করে বল কেন এসেছে। তাহলে বলছি শুনুন, রাস্তার কন্যার সাথে স্বয়ংবর সভার আয়োজন করেছে। কি হয়েছে? রেখে যাচ্ছেন কেন শুনুন না। তো বল 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 শুনি। সেই স্বয়ংবর সভায় তো বলি ঋষিবর্গ তাদের আমন্ত্রণ আছে। কি হলো তোমার কি আমন্ত্রণ হয়ে? না না না, শেষ হয়নি। কি বল? আপনার আমন্ত্রণ নেই। আচ্ছা তোকে একটা কথা বলি, তোর জ্ঞানের পরীক্ষানি চাই। আচ্ছা দক্ষ রাস্তার কন্যা স্বয়ংবর সভায় তারপরে কেমন তালাশ করতো? না না, আমি চলে যাবো, তোর এই দুটো খেয়ে যাস। না না, তুই আমি যাবো না, আমি চলে যাবো। তুমি যাওয়ার আগে একটা কথা আপনাকে বলেছে। এই কি কথা বলতো? নিয়তি কেন বাধ্য, নিয়তি কেন বাধ্য, নিয়তি কেন বাধ্য। আগামী বন্ধু, আজকে আমার বাগানে আপনারা সবাই এসেছে। আগামী বন্ধু, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু গল্প করছি। পিতা, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ মা, আমি ভেবে গেছি। জানি তোমার, আজকে তোমার স্বয়ংবর সভা। আজকে তুমি সমস্ত মেয়েরা তার মনোমত পাঠিয়ে বলে প্রবন্ধ গাই। মা পিতা, আমি শুনে বড় আশ্বস্ত হলাম। এই যে দেখছো, দেবতা তোমার কাছে পছন্দ, তারপরে বড় দাও না। পিতা, আপনি শান্ত বসুন। তার হাতে এই বিষয়ে আমাকে বলার পাওয়া দেবে। আর দায়িত্ব হবে না, এই জামাই গলায় বাড়াবে, কিন্তু শরীর সে কারো গলায় বাড়াচ্ছে। চলে গাড়ি আর দেবতা প্রভু সে কারো করতে পারে না।
সবাই বলতে পারলো যে সুলতানের কারণে তুমি না তোর সুদিকে সবাই ঘুরে বেড়াচ্ছে সবাই ঘুরে বেড়াচ্ছে ওরা বলেছে তোর সুদি তার প্রাণের সঙ্গে ডাকছে কোথায় কোথায় তুমি পিনাকি শঙ্কর দেখা দাও কোথায় তুমি পিনাকি শঙ্কর দেখা দাও কোথায় তুমি ধারের দেবতা পিনাকি শঙ্কর দেখা দাও দেখা দাও কোথায় প্রাণপতি পিনাকি শঙ্কর দেখা দাও কোথায় তুমি ধারের দেবতা ভোলানাথ দেখা দাও কোথায় তুমি প্রাণপতি পিনাকি শঙ্কর দেখা দাও দেবতাকে দেখতে আপনি বলেছিলেন আপনার কন্যা আপনার কোনো কথা শুনে বলে এই কংগ্রেস সবাই ছিল আমরা এখান থেকে উজ্জ্বল স্পর্শ করবো না আমরা এখান থেকে সবাই চলে যাবো আজকে যে অপমান আপনি আমাদের করলেন এর জন্য আপনাকে চিরদিন পস্তাতে হবে না অপমান